হ্যালো ফ্রেন্ডস, সবাই ভালো আছেন তো? আমার বর কিন্তু আপনাদেরকে হ্যালো বললো, আপনারাও আমার বরকে হ্যালো বলে দেবেন। সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই আশা করি ভালো আছেন। তো মকর সংক্রান্তিতে শীতকালে সবাই পিঠে তৈরি করে। তো আমি সেরকম কিছু পিঠে তৈরি করতে জানি না। তো আমি একটা পিঠে তৈরি করব, তাকে সরু চাকলি না শুক চাকলি বলে জানি না, মোটামুটি ওই পিঠেটা তৈরি করব। তার জন্য আমি এখানে দেখুন চাল ভিজিয়ে রেখেছি। এই দেখুন, আমি এখানে 1 কাপ আতপ চাল আর 1 কাপ সিদ্ধ চাল ভিজিয়ে রেখেছি। এটাকে আমি মিক্সিতে বেশ মিহি পেস্ট করে নেব। তো আমি মিক্সিতে মিহি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, আমি কি করে সরু চাকলি বানাই না শুক চাকলি বলে আপনারা কমেন্ট সেকশানে জানাবেন। আমি পিঠের সম্বন্ধে অত কিছু জানি না, মোটামুটি এটা করতে পারবো আশা করি। ফার্স্ট টাইম করব, তো পিঠে আমি ওরকম ভালো ভালো করতে জানি না। তো আমি যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আমার কিন্তু সাবস্ক্রাইব বাড়ছে না, আপনারা একটু বাড়িয়ে দিন সাবস্ক্রাইবটা শেয়ার টেয়ার করে, বুঝেছেন? তো চলুন আমি তৈরি করি। এই যে দেখুন, আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ আতপ চাল আর 1 কাপ সিদ্ধ চাল। এইটা আমি এই মিক্সি জারে বেটে নেব, আর একটু লবণ দেব, মিহি পেস্ট করব। আপনাদেরকে বারে বারেই বলছি আমি এটা ফার্স্ট টাইম তৈরি করছি। আপনারা যারা জানেন তারা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলবেন এটা সরু চাকলি বলে না শুক চাকলি বলে, জানি না। আমি এটা ফার্স্ট টাইম করছি, আমার খুব ইচ্ছা হয়েছে করতে। আজকে তো মকর সংক্রান্তি, আজকে তো সবার ঘরে ঘরে পিঠে হচ্ছে, তো আমার ঘরেই বা কেন হবে না? তাই জন্য আমি করছি। আমি খুব একটা পিঠে তৈরি করতে পারি না, তাই করিনি, এটা ফার্স্ট টাইম করছি, তাই আপনাদের সঙ্গে ভালো হোক বা খারাপ হোক শেয়ার করছি। এবার এটার মধ্যে আমি একটু অল্প করে জল দেব, আর অল্প করে একটু লবণ দেব, পরে আবার একটু লবণ অ্যাড করব। আর তখন আমি ভিডিও শুরুতে গুড নাইট বলেছিলাম আপনাদেরকে, গুড নাইট হবে না, গুড ইভিনিং হবে। তো আপনারা একটু মানিয়ে খচিয়ে নেবেন। আমি একটু উল্টোপাল্টা বলি। আমার ছেলে কিন্তু হাসছে আমি উল্টোপাল্টা বলি বলে। এই যে বিড়ি, তো এটাকে আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। আপনারা দেখুন, পেস্ট করে আনার পর আপনাদেরকে আমি দেখাবো কতটা পেস্ট করেছি, কতটা মিহি পেস্ট করেছি আমি। দেখুন বন্ধুরা, এই যে আমি মিক্সিতে বেটে এনেছি। এই যে আমার বাটার ঘনত্বটা দেখেছেন, একদম মিহিভাবে পেস্ট করে এনেছি। শিলে বাটলে হয়তো আরটু পেস্ট হতো ভালো। আমি এখানে মিক্সিতে যতটা ভালো করা যায় ততটা করেছি। আপনারা যদি শিলে বাটতে পারেন শিলে বেটে নেবেন। এবার আমি এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। যেহেতু এখানে একটু জল লাগবে আরও, তো আমি এই মিক্সির জারে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। একটু বুঝে জল দেবেন। আমি একটু হাত দিয়ে মিক্সড করে দেখছি। হ্যাঁ ঠিক আছে, আর জল লাগবে না, ঠিক এরকম ঠিক আছে। হাতে যাতে এরকম লেগে থাকে, যেটুকু আমার জানা, আমার অতটা মানে অভিজ্ঞতা নেই। আপনারা ভালো যারা পিঠে করতে জানেন তারা আশা করি ভালো জানেন। এর মধ্যে আমি একটু ইয়ে করে লবণ দিয়ে একটু গুলিয়ে নেব।
তো আর জল লাগবে না, এটাই ঠিক আছে। এবার দেখা যাক আমি জিনিসটা পারফেক্ট তৈরি করতে পারি কি না। এবার এটার পরীক্ষা এবার আমার, আমি তো ফার্স্ট টাইম করছি, আবার আপনাদের সঙ্গেও শেয়ার করছি, দেখি পারি কি না। চলো, কড়াইটা আমি অনেকক্ষণ আগে হিট করে নিয়েছি। এবার আমি জিনিসটা তৈরি করতে চলে এসেছি। তো আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিতে দেব, দিয়ে করব। দেখুন এবার আমি কেমন করে করি, পারি কি না সেটাও আপনারা দেখুন। আমার তো ফার্স্ট টাইম, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই বলবেন কিন্তু আপনারা, যে এরকম করে করে না, সে এই জিনিসটা দিয়ে এরকম করে করে, তাহলেও তো আমি শিখতে পারবো, বলুন। তো এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি একটা বাটিতে তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, আর এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইয়ের মধ্যে এই ব্রাশটা অল্প করে ঘষে নেব। পুচকু একটা ব্রাশ। এবার আমি এই যে চাল গুঁড়ির যে গোলাটা, চাল বাটাটা গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট 10 মিনিটের জন্য, তারপর দেখি আমার জিনিসটা হয়েছে কি না। আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম করছি তো। যদি ভালো হয় খুব মজা হবে, খুব মজা হবে। এবার দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলছি। দেখুন এই সাইড থেকে হালকা হালকা উঠে আসছে। এবার একটু সময় দিচ্ছি, তারপর তুলব। আপন ইচ্ছাই ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু একটা কমপ্লিট, কি সুন্দর জালি হয়েছে। এবার আমি একটু ঝুড়ির ওপরে ফেলে রাখছি। আমি কিন্তু সাকসেস হয়েছি বন্ধুরা, হচ্ছে আমার, লেগে যাচ্ছে না কিন্তু। এবার আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ঠিকঠাক বানাতে পারছি বন্ধুরা, আমার উঠে যাচ্ছে। এবার আরেকটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দেব, আবার 5 মিনিটের জন্য রেখে দেব। আবার আমি ঢাকনাটা তুলে নিলাম, তুলে নিয়ে খানিকক্ষণের জন্য ওয়েট করব। এই ধারগুলো দেখছেন কি সুন্দর ছেড়ে ছেড়ে আসছে। একটু খানিকক্ষণ ওয়েট করলেই দেখবেন নিজে থেকেই উঠে যাবে। এই দেখুন বন্ধুরা, আরেকটা করে ফেলেছি, যা গরম আমি তুলতে পারছি না। এই দেখুন বন্ধুরা, আরেকটা করে ফেলেছি। এরকমভাবে আমি প্রতিটা করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, সবকটা যখন হয়ে যাবে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে ঝোলা গুড়, তার সঙ্গে সরু চাকলি বলে। দেখুন আমার তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে গেছে।
আর আর কটা বাকি আছে, হয়ে গেলে তৈরি হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একটা অবশ্যই লাইক করবেন। অনেক ভুলভ্রান্তি হতে পারে, কারণ আমি প্রথম পিঠে বানাচ্ছি, এর আগে বানাইনি, আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম। তো আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, যদি ঠিকঠাকও করে থাকি কমেন্ট সেকশানে জানাবেন, আর ভুল ভালো করলে কমেন্ট সেকশানে জানাবেন, তাহলে আমি ভুল শুধরে নিতে পারবো। তো তো ভালো লাগলে একটা লাইক, আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এখনের মতো টাটা, গুড নাইট।